হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল এডু গাইড। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইতে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। তাহলে দুজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ হবে? খুবই ইজি একটা কোয়েশ্চেন। এটাকে যদি আমরা নর্মাল মেথডে করি তাহলে আমরা কি করতে পারি, যেভাবে করি সেটা কি হচ্ছে যে এ যদি একটা কাজ 4 দিনে করতে পারে তাহলে 1 দিনে করে 1/4 অংশ, সেরকম বি 1 দিনে করে 1/12 অংশ। তাহলে এই দুটো যোগ করে আমরা একটা জিনিস এখানে পাবো, সেটা হচ্ছে তারা 1 দিনে করে, সেইটাকে রিভার্স করে দিলে টোটালটা আমরা পেয়ে যাব। কিন্তু আমি বলবো যে এটা এইভাবে না করে একটা অন্য ভালো প্রসেসে করা যায়। সেই প্রসেসটা হচ্ছে, এখানে এ একটা কাজ করে 4 দিনে, বি সেই কাজটি করে 12 দিনে। আমরা কি করব, 4 আর 12-র এলসিএম নিয়ে নেব। এলসিএম কত হবে? 12। ধরে নেব টোটাল কাজটা হচ্ছে 12 ইউনিট। তাহলে এ যদি 1 দিনে মানে 4 দিনে 12 ইউনিট করে তাহলে 1 দিনে কত ইউনিট করে করতে পারে? 3 ইউনিট করে করতে পারে। এটা হচ্ছে ইউনিট। ওকে, সেরকম বি 1 দিনে 1 ইউনিট করে করতে পারে। কেন? কেননা বি 12 দিনে 12 ইউনিট করে। ক্লিয়ার? তাহলে দেখো টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে 12 ইউনিট। আমাকে টোটাল 12 ইউনিট কাজ করতে হবে। 1 দিনে কত ইউনিট করে হচ্ছে? এ করে 3 ইউনিট, বি করে 1, তাহলে টোটাল হচ্ছে 4 ইউনিট। তাহলে 1 দিনে যদি 4 ইউনিট করে কাজ করতে পারি, 12 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 3 দিন। তাহলে 3 দিন হচ্ছে ফাইনাল অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। Before 7 years, the ratio of ages of A and B was 3:4. After 9 years, ratio of their ages will be 7:8. The present age of B will be. এটা যদি তোমরা এক্স ওয়াই ধরে করতে যাও অনেক লেংদি হয়ে যাবে। এই জন্য একটা একদম শর্ট প্রসেস আছে, খুবই ইজি। এই জন্য কোনো মুখস্থ বা কিচ্ছু করতে হয় না, জাস্ট প্রসেসটা মনে রাখতে হয়। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। ক্লিয়ার? A:B দেওয়া আছে। তাহলে দেখো বিফোর 7 ইয়ার্স কত দেওয়া আছে? 3:4। আফটার 9 ইয়ার্স কত দেওয়া আছে? 7:8। এখানে 3টে লাইন লিখতে হয়, ঠিক আছে? এবারে একটা জিনিস, আমরা দাঁড়িয়ে আছি প্রেজেন্টে, এটা হচ্ছে প্রেজেন্ট। ক্লিয়ার? এবারে দেখো এই 3:4 যে রেশিওটা দিয়েছিল এটা হচ্ছে 7 বছর আগে, তাহলে প্রেজেন্ট থেকে 7 বছর আগে এখানে ছিলাম, এটা হচ্ছে 3:4। আবার কি বলেছে? আফটার 9 ইয়ার্স। আফটার 9 ইয়ার্স মানে কি? মানে প্রেজেন্ট থেকে 9 বছর পরে এখানে আসলাম। তাহলে এই যে প্রথমে 7 বছর আগে এখানে ছিলাম, তারপরে প্রেজেন্ট থেকে 9 বছর পরে এখানে আসলাম, তাহলে এই যে টাইমের মধ্যে ডিস্টেন্স কত? সেটা হচ্ছে 7 + 9 মানে 16 বছর। তো আমাকে অ্যাকচুয়ালি এদের ডিফারেন্সটা, টাইমের ডিফারেন্সটা লিখতে হবে। সেটা হচ্ছে এখানেও 16, এখানেও 16, কারণ দুজনেই 16 বছর কভার করেছে। ক্লিয়ার হয়ে গেল? এবারে অঙ্কটা আমি কি করে করব? এবারে দেখো প্রথমে আমি কি করব, এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে কত হলো? 8×3 = 24। এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করব, কত হলো? 7×4 = 28। তাহলে 28 আর 24-এর ডিফারেন্স নেব। 28 আর 24-এর ডিফারেন্স কত? 4। সেটা আমি এখানে লিখব 4 ইকুইভ্যালেন্ট টু। আবার কি করব? এবারে সেকেন্ড স্টেপে 7×16 ক্রস মাল্টিপ্লিকেশান আর 8×16 ক্রস মাল্টিপ্লিকেশান। দেখো 16×8 - 16×7। আমি যদি এটাকে ডিফারেন্স নিই তাহলে 16 কমন নিলে 8 - 7 1 হয়ে যাবে। তাহলে এদের ডিফারেন্সটা আলটিমেটলি কত থাকবে? আলটিমেটলি ডিফারেন্সটা থাকবে কিন্তু 16। তাহলে 4 ইকুইভ্যালেন্ট টু হয়ে গেল 16। ক্লিয়ার? এবারে দেখো, এবারে আমি এখান থেকে কি পাবো? অ্যাকচুয়ালি 7 বছর আগে যে রেশিওটা ছিল সেইটা পেয়ে যাব। তাহলে 4 ইকুইভ্যালেন্ট টু 16 যদি হয় তাহলে 7 বছর আগে বি এর এজ কত ছিল? 3:4 ছিল। তো সেই 4-এর ভ্যালুটা কত পেলাম? 16 পেলাম। মানে 1-এর ভ্যালু কত পাবো আমি? 4। তাহলে 3-এর ভ্যালু কত পাবো আমি? 12। ক্লিয়ার? এরকম করে আমি অ্যান্সারটা বের করতে পারি। হয়ে গেল। অ্যান্সার কিন্তু হয়নি, কীভাবে বের করবো আমি সেটা তোমাকে দেখাচ্ছি। তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 12, মানে 7 বছর আগে এর বয়স ছিল 12 বছর, আর বিয়ের ভ্যালু 4 ছিল, 4 ইকুইভ্যালেন্ট টু 16 পেয়েছি। 7 বছর আগে বিয়ের ভ্যালু ছিল কত? 16 বছর। ক্লিয়ার? কোশ্চেন কি বলেছে? দ্য প্রেজেন্ট এজ অফ বি উইল বি। তাহলে বি এর প্রেজেন্ট এজ কত হবে? আমি 16টা কি পেয়েছি? 7 বছর আগে বিয়ের বয়স। তাহলে 7 বছর আগে যদি 16 বছর থাকে এখন কত হবে? এখন তার সাথে 7 যোগ করতে হবে।
তাহলে 16 + 7 = 23। তাহলে এখন বি এর প্রেজেন্ট এজ হচ্ছে 23 বছর। তাহলে এইভাবে আমাকে অঙ্কটা সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড আন্ডারটেক টু ডু এ ওয়ার্ক ফর, এখানে 3 নয়, এটা জাস্ট টাইপিং মিস্টেক, ওয়ার্ক ফর ₹6,000। এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ডু 3/4 অফ দ্য ওয়ার্ক অ্যান্ড রেস্ট ইজ ডান বাই জেড অ্যালোন। হাউ মাচ শুড বি শেয়ার্ড বাই জে? মানে কোশ্চেন বাংলায় পড়লে বোঝা যাবে, এক্স ওয়াই এবং জেড 6,000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো। তাহলে জেডের মজুরি অ্যাকচুয়ালি কত টাকা হবে? যখন আমি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করব, তখন এই রকম যদি শেয়ারিংয়ের কোশ্চেন আসে, যে একটা 3 জন আছে বা 2 জন আছে, তারা একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে, তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেয়, এরকম শেয়ারিংয়ের অঙ্ক এলে তোমরা অলওয়েজ ভেবে নেবে সে কতদিন কাজটা করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, সে কাজটার কত অংশ করছে ওটাই ম্যাটার করে। হতে পারে সে 20 দিন 30 দিন মিলে কাজটা করলো, কিন্তু কাজের ধরো 10 ভাগ কাজের মাত্র 1 অংশ করলো, বাকি 9 অংশ অন্য কেউ করে দিল, সে 2 দিনেই কাজটি কমপ্লিট করে দিল, কেননা তার এফিসিয়েন্সি বেশি। তাহলে যে বেশি কাজ করেছে সে বেশি টাকা পাবে, নট যে বেশি দিন ধরে কাজ করেছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখব সিম্পল হিসেবটা কি। সিম্পল হিসেবটা হচ্ছে যে এক্স ওয়াই জেড 3 জন মিলে 6,000 টাকা টোটালে রাজি হয়েছে। ক্লিয়ার? এবারে দেখো এক্স আর ওয়াই মিলে কত করেছে, 3/4 অংশ করেছে। মানে যদি 4 ভাগ কাজ হয়, এক্স ওয়াই দুজন মিলে 3 ভাগ করেছে, তাহলে জেড কত করবে? জেড 1 ভাগ করবে, হ্যাঁ কি না? তাহলে তুমি যদি ধরে নাও যে এক্স আর ওয়াই একজনই ব্যক্তি, যদি ধরে নিই, তাহলে একজন করেছে 3 ভাগ কাজ আর জেড করেছে 1 ভাগ কাজ। তাহলে জেড হচ্ছে টোটাল যদি 4 ভাগ কাজ হয়, তার মধ্যে 1 ভাগ জেড করেছে, তাহলে টোটাল টাকার 1/4 অংশ পাবে হচ্ছে কে? জেড পাবে। সেটা কত? সেটা হচ্ছে 1,500 টাকা। ক্লিয়ার? এখানে অপশানসগুলো ভুল আছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে? 1,500 টাকা। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট, এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই পাইপ এক্স ইন 2 hours অ্যান্ড পাইপ ওয়াই ইন 6 hours. At 10 AM, pipe was opened. At what time will the tank be filled if the pipe Y is opened at 11 AM? তাহলে কোশ্চেনটা কি হলো? একদম প্রথম কোশ্চেনের মতো, টাইম অ্যান্ড ওয়ার্কের মতো। আমি বলেছিলাম যে এক্স করে 2 ঘন্টায়, ওয়াই করে 6 ঘন্টায়। ক্লিয়ার? আমরা এটা কি নিয়ে নেবো? এলসিএম নিয়ে নেবো। তাহলে এলসিএম যেটা হচ্ছে সেটা হচ্ছে 6। তা টোটাল যে ইউনিট সেটা হচ্ছে 6, টোটাল কাজ করতে হবে 6 ইউনিট। মানে 6 ইউনিট যদি কাজ করে দেয় তাহলে পাইপটা পুরো ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এক্স 1 ঘন্টায় 3 ইউনিট করে কাজ করে, আর এ 1 ঘন্টায় 1 ইউনিট করে কাজ করে। ক্লিয়ার? মানে 6/2 = 3, 6/6 = 1। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো, প্রথমে কি হয়েছে? অ্যাট 10 AM পাইপ এক্স ওয়াজ ওপেন্ড। তাহলে 10টার সময় শুধু পাইপ এক্সে খোলা হয়েছে। মানে তারপরে কি বলেছে? অ্যাট হোয়াট টাইম উইল দ্য ট্যাঙ্ক বি ফিল্ড ইফ পাইপ ওয়াই ইজ ওপেন্ড অ্যাট 11 AM। তার মানে প্রথম যখন 10টার সময় এক্সকে খোলা হয়, তখন এক্স একাই কাজ করছিল। তারপরে 11টার সময় ওয়াইকে খোলা হয়েছে, মানে 1 ঘন্টা এক্স একা কাজ করেছে। তাহলে দেখো 10টা থেকে 11টা পর্যন্ত এই যে 1 ঘন্টা এক্স একা কাজ করছে, তার জন্য 3 ইউনিট কাজ হয়ে গেল, কারণ এক্স একা করেছে। তাহলে বাকি থাকলো কত ইউনিট? 6 ইউনিটের মধ্যে 3 ইউনিট কাজ হয়ে গেল, বাকি থাকলো 3 ইউনিট। এই 3 ইউনিট কে করবে কাজটা? এক্স আর ওয়াই মিলে করবে। তাহলে দেখো এক্স 1 ঘন্টা একা করে 3 ইউনিট 1 ঘন্টায়, আর ওয়াই করে 4 ইউনিট। তাহলে 1 ঘন্টায় এরা দুজন মিলে টোটাল 4 ইউনিট কাজ করে, 3 + 1 4। তাহলে 3 ইউনিট কাজ করতে 3/4 ঘন্টা সময় লাগবে, হ্যাঁ কি না? এবার 3/4 ঘন্টাকে যদি আমি মিনিটে নিয়ে আসি, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 60 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 45 মিনিটস। তাহলে 11টা পর্যন্ত কাজ হচ্ছিল, প্লাস আরও 45 মিনিটস দুজন মিলে কাজ করলো, টোটাল 11টা 45-এ কাজটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? ইংলিশে পড়ে নিই একবার। জগৎরাম, এ মিল্ক সেলার, হ্যাজ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক টু সেল। ইন হোয়াট রেশিও হি শুড মিক্স ওয়াটার টু গেইন 5% বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট দ্য কস্ট প্রাইস? খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইতে এসেছিল 2019-এর পেপারে। ক্লিয়ার? এবারে দেখো কী করবো আমরা যদি ধরি যে 100 গ্রাম মিল্কের দাম 100 টাকা, পিওর মিল্কের দাম, তাহলে 5% লাভ কখন হবে?
যখন আমি 105 টাকায় বিক্রি করব। ক্লিয়ার হয়ে গেল? তোমরা এই জিনিসটা উল্টো করেও ভাবতে পারো। পিওর মিল্ক প্রত্যেক ইউনিটের দাম তাহলে যদি 1 টাকা করে হয়, 100 ইউনিটের দাম 100 টাকা। এবারে 5% মার্জিনটা সে কোথায় পাচ্ছে? সে 5% মার্জিনটা তখনই পাচ্ছে যখন পিওর মিল্কের সাথে সে কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করছে। তাহলে যখন পিওর মিল্কের সাথে ওয়াটার অ্যাড করে দিল, দিয়ে বললো আমি কস্ট প্রাইজে বিক্রি করছি, তার মানে ওইটা কিন্তু পুরো পিওর মিল্ক ছিল না, সেখানে ওয়াটারটা কিছু পরিমাণ ইমপিওর হয়ে মিশেছিল। যে পরিমাণ ওয়াটার মেশানোর জন্য তাকে কোনো টাকা খরচা করতে হয়নি, কেননা জল তো আমরা টাকা দিয়ে কিনি না এই অঙ্কে, হ্যাঁ কি না? তাহলে আমি ধরে নেব যে সে 105 ইউনিট যে বিক্রি করছিল, সেই 105 ইউনিট হচ্ছে 105 টাকায় সে কিনেছিল, কিন্তু সেখানে সে পিওর মিল্ক কত ইউজ করেছে? 100, আর 5 কত কি ইউজ করেছে? ওয়াটার ইউজ করেছে। এই জন্যই তো তার কি হলো, তার 105 টাকায় সে বিক্রি করতে পারলো। তার মানে হচ্ছে এই জগে সে প্রথম থেকে 100 ইউনিট কি নিয়ে রেখেছিল? প্রথম থেকে 100 ইউনিট সে দুধ নিয়ে রেখেছিল, তাহলে 100 টাকা খরচা হলো। আরও প্লাস 5 ইউনিট সে জল অ্যাড করে দিল, তাহলে তার কত, তাহলে এটার পরিমাণ কত হলো? এটার পরিমাণ কিন্তু হলো 105 ইউনিট। কিন্তু সে বলল যে এটা আমি 105 টাকাতেই কিনেছি। এই জিনিসটা ভাবো, সে বলবে আমি 105 টাকাতেই কিনেছি, কেননা যেহেতু এখানে 105 ইউনিট জল আছে। কিন্তু সে কি অ্যাকচুয়ালি 105 টাকায় কিনেছে? সে তো 100 টাকায় কিনেছে। তাহলে 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করলো বলেই তার 5% লাভ হলো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো 100 ইউনিট জল ছিল আর 5 ইউনিট কী ছিল? 5 ইউনিট 100 ইউনিট পিওর মিল্ক ছিল আর 5 ইউনিট কী ছিল? জল। তাহলে ওয়াটারের রেশিও কত হবে? এটা 20, এটা 1, তাহলে 1:20। মানে আমি যদি ধরি যে ওয়াটার ইস টু মিল্কের রেশিও হবে 1:20। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য স্পিড, যদি এটা যদি বাংলায় কোশ্চেনটা পড়ি, যদি 1/3 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার পার আওয়ারে, তাহলে তা হবে। খুবই একটা ইজি কোশ্চেন। তোমার কি আছে এখানে? 1/1/3, এটা কত হয়? এটা হয় 4/3। তাহলে 4/3 মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ডটাকে তোমায় কিসে নিয়ে যেতে হবে? কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? সিম্পল কোশ্চেন। এটার জন্য একটা ছোট্ট একটা জিনিস ক্যালকুলেশন করতে হয়, সেইটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে এরপরে কোনো অঙ্ক আর প্রবলেম হবে না। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডই হোক, বা মিটার পার আওয়ার থেকে কিলোমিটার পার সেকেন্ডই হোক, আমি কি লিখছি? আমি লিখছি মিটার বাই সেকেন্ড। এটা কি তোমরা মিটার পার সেকেন্ড বলি? তাহলে এটা মানে কি 1 মিটার বাই 1 সেকেন্ড। তাহলে 1 মিটার মানে কত কিলোমিটার? মিটার থেকে কিলোমিটার করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। সেরকম সেকেন্ড থেকে আওয়ারে যেতে গেলে কী করতে হবে? 3600 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো 3600টা উপরে চলে যাবে আর 1000টা নিচে চলে আসবে। 2 0 2 0 কেটে গেল, 2 18 36, 2 5 10, তাহলে 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, আমাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয়, আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? এখানে আমাকে কোশ্চেন বলেছে যে মিটার পার সেকেন্ডে কোশ্চেনটা আছে 4/3 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ারে যেতে হলে তাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? 3 6 18, তাহলে 4 6 24/5 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেনের অপশানে একটু ভুল ছিল পরীক্ষায়, এটাই হবে রাইট অ্যান্সার, 24/5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে একটা অ্যাভারেজের অঙ্ক। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হবে। এই সেম কোশ্চেন একটা আমি অন্য একটা ভিডিওতেও করিয়েছি, অ্যাভারেজের ভিডিওতে। তোমরা যদি সেটা দেখে থাকো তাহলে খুব সুবিধা হবে। আর একবার অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখো কি আছে না, মানডে প্লাস টিউসডে প্লাস ওয়েডনেসডে। ক্লিয়ার? এই 3 দিনের মিন টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি মিন টেম্পারেচার 37 হয়, টোটাল টেম্পারেচার কত হবে? 3 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? সেরকম টিউসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে,
তাদের 3 দিনের মিন টেম্পারেচার কত? 34 ডিগ্রি সেন্টিগ্রেড। টোটাল যদি করতে হয় 3 দিয়ে গুণ করতে হবে। হয়ে গেল। এবারে দেখো প্রথম ইকুয়েশানে টিউসডে ওয়েডনেসডে কমন, তারপরের ইকুয়েশানে টিউসডে ওয়েডনেসডে কমন, তাহলে আমি কী করব? আমি দুটো ইকুয়েশানকে মাইনাস করে দেবো, তাদের ডিফারেন্সটা নিয়ে নেবো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো এই টিউসডে কেটে যাবে, ওয়েডনেসডে কেটে যাবে, পড়ে থাকবে মনডে মাইনাস থার্সডে। ক্লিয়ার? এবারে বলো এটাকে মাইনাস করলে কী হবে? তাহলে 3টাতে কমন নিয়ে নিলাম, আর 37 মাইনাস 34 কত হয়? 3। তাহলে 3 × 3 9। তাহলে মানডে মাইনাস থার্সডে কত আসছে আমার? মানডে মাইনাস থার্সডে আসছে 9। ক্লিয়ার হয়ে গেল? এবারে নেক্সট পার্ট। এবারে আর কিছু নেই, এবারে শুধু আমাকে এইখানে ভ্যালুটাকে পুট করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। দেখো কী করবো, দেখো সেটা হচ্ছে মানডে মাইনাস থার্সডে কত এসেছিল? 9। কোশ্চেনে কী বলেছে? ইফ দ্য টেম্পারেচার অন থার্সডে ওয়াজ 4/5 দ্যাট অফ মানডে, মানে থার্সডে ইকুয়ালস টু 4/5 দ্যাট অফ মানডে। ক্লিয়ার? দেন দ্য টেম্পারেচার অফ থার্সডে ওয়াজ, আমাকে কী চেয়েছে? থার্সডে টেম্পারেচার চেয়েছে। দেখো এখানে থার্সডের ভ্যালু এইটা বলেছে, তো সবাই পরীক্ষা কী করবে? এখানে থার্সডে ভ্যালুটাকে সাবস্টিটিউট করে 4/5 অফ মানডে করবে, দিয়ে মানডে বের করবে। এই জন্যই এক্সামিনাররা কোশ্চেনটা দিয়েছে। কিন্তু আমাকে চেয়েছে তো প্রথমে থার্সডে, আমি সেখান থেকে ভ্যালু নিয়ে থার্সডে বের করতে পারবো, কিন্তু আমি কেন করবো? আমি একটা স্টেপেই অঙ্কটা করবো যাতে স্টেপ কম করতে হয়। তাহলে দেখো আমি এখান থেকে মানডের ভ্যালু বের করবো। তাহলে থার্সডে ইকুয়াল টু যদি 4/5 অফ মানডে হয়, যদি 4/5টাকে আমি এদিকে নিয়ে আসি, সেটা উল্টে যাবে, 5/4 অফ থার্সডে হয়ে যাবে। এবার এই ভ্যালুটা আমি সাবস্টিটিউট করবো। তাহলে 5/4 অফ থার্সডে মাইনাস থার্সডে ইকুয়ালস টু 9। এবারে কমন নিয়ে নেবো থার্সডেটাকে। তাহলে 5/4 মাইনাস 1 মানে হচ্ছে 1/4 ইকুয়াল টু 9। তাহলে থার্সডে টেম্পারেচার কত হবে? এখানে একটু মুছে নিই। তাহলে থার্সডে টেম্পারেচার হবে 9 × 4 36 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? নর্মাল ইকুয়েশানটা সলভ করতে হলো। নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশান, একদম ইজি কোশ্চেন দিয়েছে, আশা করি সবাই এটা পারবে। তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 2/3 এর মানে অনুযায়ী আমি মাল্টিপ্লাই ইন্টু করি, 1/2/5 মানে 5 × 1 = 5, 2 × 7 7 × 5 ইন্টু আবার এর আছে 75%। 75% মানে কি? 75/100, 25 × 3 = 75, 25 × 4 = 100। তাহলে 75% মানে 3/4, এটা সবাই মনে রেখো। তাহলে কত হলো? 3/4 ইন্টু অফ 540। নর্মাল সিম্পলিফিকেশান করতে হবে। দেখো 3 কেটে গেল, 2 × 2 = 4, তাহলে 5 × 2 = 10 হলো, একটা জিরো কেটে দিলাম। তাহলে কত হবে আলটিমেটলি অ্যান্সার? 54 × 7। দেখো 50 × 7 = 350, 7 × 4 = 28, টোটাল হলো 350 + 28 378। এইভাবে হচ্ছে তোমাদের পরীক্ষায় ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। এ 400 মিটার লং ট্রেন টেক্স 36 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং অ্যাট 20 km/h ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন। প্রচুর দেখবে এরকম টাইপের কোশ্চেন আছে, যেখানে একটা ট্রেন, একটা বেসিক জিনিসটা বলে দিই, একটা ট্রেন একটা চলন্ত মানুষকে অতিক্রম করছে, একটা ট্রেন একটা পোলকে অতিক্রম করছে, একটা ট্রেন আর একটা অপর ট্রেনকে অতিক্রম করছে। 3 রকম টাইপের হয়। ক্লিয়ার হয়ে গেল? এবার আরেকটা জিনিস, এটা হচ্ছে রিলেটিভ স্পিডের অঙ্ক। এখানে রিলেটিভ স্পিড নিয়ে করতে হবে। কেন করতে হবে? কেননা ট্রেনটা যেদিকে যাচ্ছে ওই মানুষটা কিন্তু তার অপোজিট ডিরেকশানে যাচ্ছে। তাহলে ট্রেনের স্পিড আর স্পিড অফ ট্রেন, আমি যদি ট্রেনের স্পিড বলি, টোটাল স্পিড কী হবে? ট্রেনের স্পিড আর মানুষের স্পিডটা যোগ হবে, এটা হচ্ছে আলটিমেট রিলেটিভ স্পিড। ক্লিয়ার? যখন তারা অপোজিটে যাবে। যদি তারা একই ডিরেকশানে চলতো, তাহলে ট্রেনের স্পিড মাইনাস মানুষের স্পিড হতো, মানে তাদের স্পিডটাকে মাইনাস করতে হতো, তাদের স্পিডের ডিফারেন্স নিতে হতো। ক্লিয়ার? এবারে দেখো, এবারে আর একটা এখানে ছোট্ট যে একটা কনসেপ্ট লাগে, সেটা হচ্ছে একটা ট্রেন যখন কোনো মানুষকে বা কোনো পোলকে অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের ডিস্টেন্স যতটা ততটাই অতিক্রম করে। ক্লিয়ার? কিন্তু যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম বা অন্য একটা ট্রেনকে অতিক্রম করে, তখন ওই ট্রেনটা ওই নিজের ডিস্টেন্স প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স বা অন্য ট্রেনের ডিস্টেন্সকে অতিক্রম করে। ক্লিয়ার হয়ে গেল? এবারে দেখো, এবার আমরা আসল কোশ্চেনে চলে আসি। তাহলে সব এই স্পিড অ্যান্ড
টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো সবই একটাই সূত্রে বাঁধা, সেটা হচ্ছে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এবার এই স্পিডটা কী স্পিড? এই স্পিডটা হচ্ছে রিলেটিভ স্পিড, কেননা দুটো জিনিস যাচ্ছে তারা একে অপরের অপোজিট দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? এবারে দেখো, এবারে হচ্ছে দেখবে 400 মিটার লং ট্রেন আছে, 36 সেকেন্ড আছে, তাহলে 20 কিলোমিটার পার আওয়ারটাকে আমি কী করব? 20 কিলোমিটার পার আওয়ারটাকে আমি মিটার পার সেকেন্ডে করব। একটু আগেই আমি প্রিভিয়াস কোশ্চেনেই দেখিয়েছি কিছু একটা দুটো কোশ্চেন আগে, যে কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে করবে তখন কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে করবে তখন 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। না সরি, কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে করবে তখন 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 9 18, 2 10 20, তাহলে হলো 50/9 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কার স্পিড? এটা হচ্ছে ওই মানুষটার স্পিড। তাহলে আমাকে বের করতে হবে কি? ট্রেনের স্পিড। তাহলে দেখো, যেহেতু এরা একে অপরের অপোজিট দিকে যাচ্ছে, তাহলে আলটিমেট যে স্পিডটা ওটা যোগ করতে হবে, আমি বললাম রিলেটিভ স্পিডের ক্ষেত্রে ওই জন্য দুটো যোগ হবে। তো আমি যদি ট্রেনের স্পিড ধরে নিই এক্স, তাহলে আলটিমেট স্পিড কত হবে? 50/9 প্লাস এক্স, এটা হচ্ছে স্পিড। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত কভার করবে? যেহেতু এখানে একটা মানুষ হাঁটছে, তাহলে ট্রেনটা যখন মানুষটাকে কভার করবে, ট্রেনটা আলটিমেটলি নিজের ডিস্টেন্স, সেটা কত? 400 মিটার ডিস্টেন্স কভার করবে। কত টাইম নিয়েছে সে? 36 সেকেন্ড টাইম নিয়েছে। 4 100 400, 4 9 36, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 100/9 মাইনাস 50/9। 100/9 মাইনাস 50/9কে যদি বিয়োগ করি তখন কত হবে? এক্সের ভ্যালু হবে 50/9। ক্লিয়ার? 50/9 মিটার পার সেকেন্ড। এটাকে আবার কী করতে হবে? কিলোমিটার পার আওয়ারে করতে হবে। তাহলে একটু আগে আমি করেছিলাম না যে 20 কিলোমিটার পার আওয়ারটাকে যখন মিটার পার সেকেন্ডে করলাম 50/9 হলো। তাহলে তুমি সেখান থেকেই বুঝতে যাবে যে 50/9 মিটার পার সেকেন্ড মানে কি? 20 কিলোমিটার পার আওয়ার। তাও যদি না বুঝতে পারো তাহলে আমাকে সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে যে মিটার পার সেকেন্ড থেকে যখন আমি কিলোমিটার পার আওয়ারে করব তখন আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? 18/5, 5 10 50, 9 2 18, তাহলে 10 2 20, 20 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে টু কভার এ ডিস্টেন্স অফ 315 কিলোমিটার ইন 2.8 আওয়ার্স হোয়াট শুড বি দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার? নর্মাল কোশ্চেন। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 315, টাইম কত? 2.8, পয়েন্টটা তুলে দিলে উপরে 10 গুণ হয়ে যাবে। তাহলে এটা কি আছে? এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু তুমি অপশানগুলো দেখো, অপশানগুলো সব মিটার পার সেকেন্ডে আছে। তাহলে আমি আগের কোশ্চেনেই বললাম যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে করতে চাও তাহলে তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? দেখো এবার কি করা হয়, দেখো এবারে হচ্ছে 9 2 18, 9 3 27, 9 5 45। ক্লিয়ার? 7 5 35, 7 4 28, 2 2 4, 2 5 10। তাহলে উপরে কী থাকলো? 5 × 5 × 5 মানে 125। নিচে কী থাকলো? 2 2 4। তাহলে 125/4 মানে হচ্ছে 31.25। তাহলে এটার অ্যান্সার হবে 31.25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। আ ট্রেন টেক্স 9 seconds টু ক্রস এ পোল। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 48 কিলোমিটার পার আওয়ার দেন দ্য লেংথ অফ দ্য ট্রেন ইজ। আমি আগের কোশ্চেনেই বললাম যে যখন একটা ট্রেন কোনো পোলকে কভার করে তখন সে কোন ডিস্টেন্স অতিক্রম করে? সেই ট্রেনটার যত লেংথ সেই লেংথের সে ডিস্টেন্স অতিক্রম করে। ক্লিয়ার? এবারে দেখো ট্রেনের স্পিড কত আছে? ট্রেনের স্পিড হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাদের কী করতে হবে? এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ সবগুলো ইউনিট আমাকে সেম নিয়ে আসতে হবে। যেহেতু ট্রেন টেক্স 9 সেকেন্ডস আছে, অ্যান্সারগুলো মিটারে আছে, তাহলে আমাকে এই কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার? 6 3 18, 6 8 48, তাহলে 40/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড। এবার আমি কি জানি যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত কভার করছে? ডিস্টেন্স কত কভার করছে সেটাই আমাকে বার করতে হবে। স্পিড কত আছে? 40/3, আর ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, সেটাই ট্রেনের লেন্থ হবে। টাইম কত আছে? টাইম হচ্ছে 9, 3 3 9,
আর 40 3 120, তাহলে ডিস্ট্যান্স হবে 120 মিটার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, দ্য HCF অফ 3 নাম্বারস ইজ 23, মানে তিনটে সংখ্যার গসাগু হচ্ছে 23, সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। ক্লিয়ার হয়ে গেল? দেখো একদম সোজা কোশ্চেন, অ্যান্সার 23, 46, 69 হবে। গসাগু জিনিসটা কি? গসাগু হচ্ছে তিনটে নাম্বারের মধ্যে যেটা সব থেকে কমন সেটাই হচ্ছে গসাগু হয়। তাহলে গসাগু যদি 23 দিয়ে দেয় আর প্রত্যেকটা নাম্বারের রেশিও যদি 1:2:3 দেয়, তাহলে আলটিমেটলি কী করবে তুমি? 23 × 1 23, 23 × 2 46, 23 × 3 69, এটা করে দিলেই তোমার অ্যান্সার। একদম নর্মাল জিনিস। তুমি দেখো আর কোনো অপশানে 23 কমন যাচ্ছে না, একমাত্র এই অপশানটাতেই 23 কমন যাচ্ছে, আর তিনটে রেশিও হচ্ছে 1:2:3। নেক্সট কোয়েশ্চেন, এ ট্রেন কভার্স 90 মিটার ইন পাসিং এ স্ট্যান্ডিং ম্যান, ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ট্রেন। জাস্ট স্পিড অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড টাইমের একটা কনসেপ্ট থেকে জিজ্ঞেস করেছে। যখন একটা মানুষকে, আমি বলেছিলাম একটা মানুষকে যখন ট্রেন কভার করছে তখন সে নিজের ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে যেহেতু কী করছে, এই ট্রেন কভার্স 90 মিটার ইন পাসিং এ স্ট্যান্ডিং ম্যান, তাহলে যখন একটা স্ট্যান্ডিং ম্যানকে সে দাঁড়িয়ে থাকা মানুষকে যে পাস করছে, নিজের ডিস্টেন্স অতিক্রম করছে, সেটা কত? সেটা 90 মিটার। তাহলে ট্রেনের লেন্থ কত হবে? 90 মিটারই হবে। একদম ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এ জেনারেল অফ অ্যান আর্মি ওয়ান্টস টু ক্রিয়েট এ ফরমেশন অফ স্কোয়ার ফ্রম 36,562 army men. After arrangement, he found some army men remained unused. Then the number of such army men remained unused was. খুবই একটা ইজি কোশ্চেন। কী করে হবে সেটা হচ্ছে, দেখো 36,562, এটাকে আমাকে বর্গমূল করতে হবে। ক্লিয়ার? এই বর্গমূল করার সময় এটা কিন্তু এক্স্যাক্টলি বর্গমূল করা যাবে না এটাকে। তো বর্গমূল করার সময় যে যতগুলো লেফট পড়ে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই জন্য বলেছে না, একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার সময় তিনি দেখলেন যে কিছু সেনা অবহিত থেকে গেল। অবহিত সেনার সংখ্যা কত? তাহলে যখন একটা স্কোয়ার ফর্ম হবে, একটা সার্টেন স্কোয়ারেই অ্যান্সারটা আসবে। তারপরে যেগুলো বাকি পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার আলটিমেট অ্যান্সার আসবে। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো, এটাকে আমাকে বর্গমূল। এবার আমার কথা হচ্ছে বর্গমূল কী করে করব। নর্মাল বর্গমূল করতে গেলে আমরা কী করি? এই দুটোকে ছেড়ে দিই, লাস্টে দুটোকে ছেড়ে দিই। তুমি এই দুটোকেও ছাড়তে পারো, কিন্তু আমি এইভাবে তোমাদের করাবো না। আমি কীভাবে করাবো? ফার্স্টের 3টে ডিজিট দুটো ছেড়ে দিয়ে কী আছে দেখো, 365 আছে। আমরা জানি কি 19 আর 20, 19-এর স্কোয়ার 361 আর 20 স্কোয়ার 400। তার মানে দেখো 19 আর 20 কারোর মধ্যে আসবে প্রথম দুটো ডিজিট। তাহলে আমি যদি ধরি 19-এর স্কোয়ার যদি 361 হয়, 190 স্কোয়ার কত হয়? 361 আর দুটো জিরো মানে 36,100। আর 200 স্কোয়ার কত হয়? 40,000। তাহলে দেখো 190-এর পরে কোনো একটা সংখ্যা আসবে যেটা হচ্ছে পুরোপুরি বর্গ হবে। ক্লিয়ার? তাহলে দেখো 190-এর পরে কি নাম্বারটা আছে? 191। 191 স্কোয়ার করতে পারবে? 191 স্কোয়ার করা খুবই ইজি। এটা দেখবে 191 200 থেকে কত কম? 200 থেকে 9 কম। তার 9 স্কোয়ার করলে কত হয়? 9 স্কোয়ার 9 9 81। তাহলে লাস্টের দুটো ডিজিট 81 হয়ে গেল। এবারে দেখো তাহলে 200 থেকে কত কম ছিল? 9 কম ছিল। তাহলে 191 থেকে আমি 9 কমাবো। 191 থেকে 9 কমালে কত হবে? 182 হবে। তাহলে যেহেতু 200 আমি 200-র রেসপেক্টে ধরেছি, এই জন্য 182-র সাথে আমাকে 2 গুণ করতে হবে। তাহলে 2 2 4 আর 8 2 36, 36,481। ক্লিয়ার? ঠিক এরকম করে আমি 192 স্কোয়ার বের করতে পারি। 192 স্কোয়ার কত হবে? তাহলে 192 200 থেকে কত কম? 8 কম। তাহলে লাস্টের 8 8টা 64, লাস্টের দুটো ডিজিট হয়ে গেল 64। এবার 192 থেকে আমাকে 8 কমাতে হবে। 192 থেকে 8 কমালে হয় 184। 184কে আমাকে কী করতে হবে? আবার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি 200কে বেস ধরেছি। তাহলে 4 2 8, 18 2 36। তাহলে দেখো কত হচ্ছে এখানে? 192 স্কোয়ার হচ্ছে 36,864 আর 191 স্কোয়ার হচ্ছে 36,481। তাহলে 36,864টা 36,562 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কী করতে হবে? এই যে স্কোয়ারটা হবে সেই স্কোয়ারে কতজন করে থাকবে? প্রত্যেকটা জায়গায় 191 জন করে। তাহলে দেখো 36,562 জনের মধ্যে 36,481 জনকে আমি স্কোয়ারের মধ্যে ফর্ম করে দিতে পারবো। তাহলে বাকি কতজন বেঁচে থাকবে? যে অবশিষ্ট থেকে যাবে কতজন? 2 থেকে 1 গেলে 1, 16 থেকে 8 গেলে 8।
তাহলে 81 জন বাকি কি থাকবে, পড়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, দ্য সাম অফ প্লেস ভ্যালুজ অফ 2 in 2424, বাংলায় দেখে নিই। 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল কত? স্থানীয় মানগুলির যোগফল খুবই একটা ইম্পর্ট্যান্ট। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্লেস ভ্যালু, একটা হয় ফেস ভ্যালু। এই দুটোর মধ্যে সবাই গুলিয়ে যায়। প্লেস ভ্যালু মানে হচ্ছে 2 যে প্লেসটা হোল্ড করছে। আমি যদি এটাকে যেমন ছোটোবেলায় আমরা পড়েছিলাম, লিখতাম একক, দশক, শতক, হাজার, তাহলে 2 এর প্লেস ভ্যালু মানে 2 কোন পজিশানে আছে? 2 হচ্ছে 1000 নম্বর পজিশানে আছে, হাজারের পজিশানে আছে। তাহলে 2 এখানে 2000কে কি করবে? সিগনিফাই করবে। সেরকম এখানে 2 কোন পজিশানে আছে? 10-এর পজিশানে আছে। এই 2টা 20কে সিগনিফাই করবে। তাহলে তাদের প্লেস ভ্যালু কত হলো? 2000 + 20, সেটা অ্যান্সার হচ্ছে 2020। যদি বলতো ফেস ভ্যালু, ফেস ভ্যালু বলে 2 যে কোনো পজিশানে থাকুক না কেন, সে তার নিজের যেটা ভ্যালু সেটাই হচ্ছে দেবে তার ফেস ভ্যালু। তার মানে এখানে 2 এর ফেস ভ্যালু 2, এখানেও 2 এর ফেস ভ্যালু 2, তাহলে 2 + 2 হতো 4। কিন্তু এখানে চেয়েছে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মানগুলির যোগফল। 2 এর স্থানীয় মান কত? স্থানীয় মান হচ্ছে 2000। এই 2 এর স্থানীয় মান কত? স্থানীয় মান হচ্ছে 20। কারণ দেখো 2 এখানে 2টা কি সিগনিফাই করছে? 2000 সিগনিফাই করছে না। এখানে 4টা 400 সিগনিফাই করছে, এখানে 2টা 20 সিগনিফাই করছে। দেখো এরকম করে লিখছি, প্রথম 2টা সিগনিফাই করছে 2000, তারপরে 4টা সিগনিফাই করছে 400, তারপরে 2টা সিগনিফাই করছে 20, তারপরে 4টা সিগনিফাই করছে 4। এইটাকে তুমি যোগ করো, দেখবে 2424 বেরোবে। তাহলে চেয়েছে আমার কি? 2 এর স্থানীয় মান। তাহলে 2 এর এখানে 2000 আর এখানে 20, টোটাল যোগ করলে হবে 2020। ক্লিয়ার? তাহলে এখানেই ক্লাসটি শেষ হলো। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।